সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা, তৈরি করছেন মোবাইল ফোন, মূলত ফিচার ফোন। কুমিল্লার প্রত্যন্ত গ্রাম পিয়ারাতলির ঘটনা। একটি ভবনে মুঠোফোন তৈরির কাজ যারা করছেন তাদের অধিকাংশই গ্রামের নারী। তাদের অনেকে অবশ্য বিদ্যালয়ের গণ্ডিও পার করতে পারেননি। একটা সময় দেশের নারীরা প্রযুক্তি খাতে পিছিয়ে থাকলেও এই গ্রামের নারীরা এখন ধরছেন পরিবারের হাল। আমি আজকে 9 বছর চাকরি করছি, অনেক বেতন নিয়ে আমি মেয়ে ছেলে মেয়ে অনেক পড়ালেখা করাইতেছি। বাড়িকে আমার আশেপাশে অনেকগুলো লোক ভর্তি এসে কাজ করতে আছে। প্রথম আসার পরে আমাকে ট্রেনিং দিয়েছে, তারপরে আমরা এখন মোবাইল চেক দেই, এই মোবাইল অনেকখানে বিক্রি হয়। আমাদের এই অত্র অঞ্চলেরই আমাদের স্বল্প শিক্ষিত নারী পুরুষ উভয়ই আমরা কাজ করতে পেরে আমরা আনন্দিত। মোবাইল ফোন তৈরির এই কারখানার প্রতিষ্ঠার উদ্যোগ হালিমা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের। প্রথমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়, তারা এখন ডিসপ্লে, লেন্স লাগানো সহ ফোনের উৎপাদনের নানা ধাপে কাজ করছেন। এদেরকে একদম ট্রেনিং করায় একটা মোবাইল প্রসেস দাঁড় করানো এবং 3 বছর ধরে একটা ফ্যাক্টরি রান এখন চলতেছে এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো, বাজারে থেকেও খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি আমরা। আমি এখান থেকে একটা আলাদা এক্সপিরিয়েন্স পাচ্ছি যে এখানে একদম অল্প শিক্ষিতদের দিয়েও যে একটা এই টেকনিক্যাল একটা সাইট চালানো যায়, এটা এখান থেকেই আমি এটার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি। মূলত ফিচার ফোনগুলো বেশি তৈরি করছি আমরা। 4Gতে অলরেডি চলে আসছি, 4G ফোনগুলো আমরা অলরেডি প্রোডাকশন শুরু করে দিয়েছি। আমরা স্মার্টফোন নিয়েও খুব শীঘ্রই আমাদের প্রজেক্ট দাঁড় হয়ে গেছে, আমরা স্মার্টফোন নিয়েও কাজ করতেছি। হালিমা গ্রুপের যাত্রা শুরু হয় 2010 সালে। বর্তমানে গ্রুপটির প্রতিষ্ঠান রয়েছে 8টি, যার মধ্যে একটি হলো হালিমা মোবাইল। আমি যদি ওই ফ্যাক্টরিটা ওই জায়গায় না করতাম, হয়তোবা ওরা বাসাবাড়িতে বা কোনো কাজ ছাড়াই ওরা জীবনযাপন করত। তো আমার সবসময় প্রচেষ্টা ছিল যে আমি ঢাকার বাইরে গিয়ে ঢাকার বাইরে, কারণ সবাই ঢাকামুখী, সবাই চিন্তা করে যে ঢাকা, গাজীপুর এইসব অঞ্চলের মধ্যে ফ্যাক্টরি করবে। তো এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে না, ঢাকার বাইরেও যে ফ্যাক্টরি করা যায় এবং মোবাইল এবং টেকনোলজির মতো ফ্যাক্টরি। এখানকার নারীদের হাতে উৎপাদিত মোবাইল ফোন সরবরাহ করা হচ্ছে সারা দেশে।